আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব শুড এর ব্যবহার। শুড মানে হচ্ছে উচিত। অর্থাৎ কোনো কিছু করা উচিত অর্থে আমাদের এই শুড কে ব্যবহার করতে হয়। যেমন আমরা বলি যে আমার ঘুমানো উচিত, তোমার বাজারে যাওয়া উচিত, তার খাওয়া উচিত। এই ধরনের কথাবার্তা আমরা বলি। তো এই যে উচিত অর্থটা দেওয়ার জন্য আমাদের এই শুড কে ব্যবহার করতে হয় এবং এইটা একটা মডাল অক্সিলারি ভার্ব। তো চলুন এই ভার্বটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং এটা ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করে আমরা ইংলিশে কথা বলতে পারি সেটা আমরা শিখে নিই। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেন্টেন্স মেকিংটা জানতে হবে। কিভাবে একটা সেন্টেন্স গঠিত হয়, কিভাবে এটা কাজ করে এটা আমাদের জানতে হবে। তারপরে আমরা হাজার হাজার সেন্টেন্স কিন্তু এটা ব্যবহার করে তৈরি করতে পারবো। ঠিক আছে? তো এর জন্য আমাদের কি করতে হবে? সেন্টেন্স মেকিং প্যাটার্ন বা স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। তো সেইটা কেমন? দেখেন, যেকোনো সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হয় একটা সাবজেক্টকে বসাইতে হয়। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট এই অংশটা নেব। এরপরে আমাদের যেটা করতে হবে এই মডাল অক্সিলারি হিসাবে আমাদের এই শুডকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? এরপরে আমরা যেটা করব, আমরা মেন ভার্বের বেস ফর্মকে ব্যবহার করব, অর্থাৎ V1 কে আমরা ব্যবহার করব। ঠিক আছে? এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে একটা এক্সটেনশন বা অবজেক্টকে বসাইতে হবে আমাদের সেন্টেন্স অনুযায়ী। ঠিক আছে? তাহলে আমরা এক্সটেনশন পার্টটা এখানে নিব। তাহলে আমাদের পরিপূর্ণ একটা বাক্য তৈরি হয়ে যাবে। তো চলুন আমরা কিছু সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করি। যেমন আমি ধরুন বললাম যে আমার বাজারে যাওয়া উচিত। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? এটাকে আমরা বলবো আই শুড গো টু মার্কেট। আমরা যদি একটু লেখার চেষ্টা করি, প্রথমে আমাদের যেটা করতে হবে সাবজেক্টকে বসাইতে হবে। আমার বা আমি এর ইংলিশ হচ্ছে আই, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে আমরা কি করব? আমরা এই শুডকে ব্যবহার করব। তাহলে আই শুড আমার উচিত কি করা? বাজারে যাওয়া। তো এই যে যাওয়া, যাওয়ার ইংলিশ কি? গো। গোটা হচ্ছে এই V1। ঠিক আছে? এরপরে হচ্ছে কোথায় যাওয়া উচিত? বাজারে, তাই না? তাহলে হবে টু মার্কেট। আই শুড গো টু মার্কেট, আমার বাজারে যাওয়া উচিত। তাহলে উপরে যে স্ট্রাকচারটা আমরা লিখেছি এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের এই বাক্যটা গঠিত হয়েছে। ঠিক আছে? তার মানে আমরা এই স্ট্রাকচারটা জানলাম এই কারণে, কারণ সেন্টেন্স মেকিং এর একটা নির্দিষ্ট গঠন রয়েছে। ঠিক আছে? সেই গঠন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়। যখন আপনি এইটা বুঝবেন তখন আপনি কিন্তু হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। কারণ আপনি চাচ্ছেন যে আপনি ইংলিশে কথা বলবেন। তো ইংলিশে কথা বলার ক্ষেত্রে আপনাকে হাজার হাজার সেন্টেন্স মেক করাটা জানতে হবে। তাহলে আপনি যেকোনো কথাকে ইংলিশে কনভার্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে? এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখার চেষ্টা করি। অর্থাৎ আমি বললাম যে তোমার খাওয়া উচিত। তোমার খাওয়া উচিত। এটাকে আমরা ইংলিশে কি বলবো? তোমার এর ইংলিশ হচ্ছে ইউ। ঠিক আছে? তাহলে আমরা ইউ কে বসালাম অ্যাজ এ সাবজেক্ট হিসাবে। এরপর আমরা কি করব? আমরা স্ট্রাকচার থেকে আমাদের শুডকে ব্যবহার করব। আমরা ব্যবহার করলাম ইউ শুড, তোমার উচিত কি করা? খাওয়া, তাই না? তোমার খাওয়া উচিত। তাহলে খাওয়ার ইংলিশ কি? ইট। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। কি খাওয়া উচিত? আমরা ধরুন বললাম যে তোমার ভাত খাওয়া উচিত। ঠিক আছে? তাহলে ভাতের ইংলিশ কি? রাইস। ইউ শুড ইট রাইস, তোমার ভাত খাওয়া উচিত। দেখেন এই সেন্টেন্সটাও কিন্তু একইভাবে গঠিত হয়েছে। প্রথমে সাবজেক্ট, এরপরে আমাদের শুড আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তারপরে ইট অ্যাজ এ মেন ভার্ব হিসাবে, তারপরে হচ্ছে রাইস, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। ঠিক আছে? তাইলে আমরা দুইটা সেন্টেন্স গঠন করলাম। এখন আমরা চাইলে কিন্তু হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবো। আমরা যদি একটু বুঝি তাহলে কিন্তু সেন্টেন্স মেক করা কোনো ব্যাপার না। আমি ধরুন এখন বললাম যে তোমার ভিডিও তৈরি করা উচিত। আচ্ছা, তোমার না বলে আমরা বললাম যে তার ভিডিও তৈরি করা উচিত। ঠিক আছে? তো তার এর ইংলিশ কি? তার এর ইংলিশ হচ্ছে হি অথবা সি। যদি পুরুষ বুঝাইতে চাই তাহলে হি ব্যবহার করব, যদি মহিলা বুঝাইতে চাই তাহলে সি ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আমরা সাবজেক্ট হিসাবে হি কে ব্যবহার করলাম, ধরে নিলাম যে একজন পুরুষ বা একজন ছেলের ভিডিও তৈরি করা উচিত। ঠিক আছে? এর জন্য আমরা কি করলাম? হি কে বসালাম। এরপরে কি করব? শুড কে ব্যবহার করব। ইউ শুড, তোমার উচিত।
কি করা, ভিডিও তৈরি করা। ঠিক আছে, তো তৈরি করা ইংলিশ কি, মেক। মেক হচ্ছে আমাদের V1। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এক্সটেনশন পার্টটা আনতে হবে। আমরা কি বলেছি, ভিডিও তৈরি করা উচিত, তাই না? তাহলে এর পরের অংশটা হবে হচ্ছে ভিডিও। তো তাহলে দেখেন, হি শুড মেক ভিডিও, তার ভিডিও তৈরি করা উচিত। এইভাবে কিন্তু আমরা চাইলে আরো অনেক সেন্টেন্স গঠন করতে পারবো। ঠিক আছে, এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। আমরা কিন্তু দেখেন স্ট্রাকচার মুখস্থ করব না, বাট বোঝার ক্ষেত্রে আমাদের এটাকে বুঝতে হবে যে আসলে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়। আগে কিন্তু আমাদের স্ট্রাকচার তৈরি হয়নি, আগে তৈরি হয়েছে কি, সেন্টেন্স। এই সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ সেন্টেন্স গঠন অনুযায়ী আমাদের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, যাতে আমরা সহজে এটাকে বুঝতে পারি। তো তাহলে এইখানে আমরা কি করলাম, শুডের ব্যবহারটা জানলাম, যে কোনো কিছু করা উচিত অর্থে আমরা শুডকে ব্যবহার করতে পারি, এবং এটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা শিখলাম। এখন আপনাদের কাজ হবে কি জানেন, এটাকে ব্যবহার করে আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি করা। আমি এখানে জাস্ট 3টা ভার্ব দিয়ে কিন্তু তৈরি করছি, অর্থাৎ গো, ইট এবং মেক। ঠিক আছে, কোনো কিছু উচিত অর্থে আমরা এই 3টা ভার্বকে ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করছি, অর্থাৎ 3টা সেন্টেন্স তৈরি করছি। এখন আপনারা যেটা করবেন, নতুন নতুন ভার্ব নেবেন, অর্থাৎ আপনি বলবেন যে তোমার ঘুমানো উচিত। এই যে ঘুমানো, এটা হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ বাংলা ঘুমানো এটা ক্রিয়া বলে বা একটা কাজ বলে, আর ইংলিশে এটাকে বলে ভার্ব। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা নতুন নতুন কথা দিয়ে, নতুন নতুন বাক্য দিয়ে আপনারা এটাকে ব্যবহার করে কথা বলার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে ইজিলি এটাকে আপনি ক্যাচ করতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই রেডি থাকবেন। আসসালামু আলাইকুম।